হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আজকে প্রচণ্ড গরম পড়ছে। আর এই গরমে মানে এত বেশি পরিমাণ টায়ার্ড লাগতেছে, কি বলবো? মুখে কোনো কিছু খাইতে ভালো লাগতেছে না। না ভালো লাগতেছে ভাত, না ভালো লাগতেছে আ ফুড খাবার, না ভালো লাগতেছে কিছু। মানে খুব মন চাইতেছে একটা টক খাই। যার জন্য দেখেন এগুলো কি ফল নিয়ে নিছি, এগুলো কিন্তু খুব টক ফল। অনেকেই চিনেন, অনেকে চিনেন না। এই ফলটার নাম হচ্ছে বিলম্ব ফল। আর এই ফলটা ২ দিন আগে আমার শাশুড়ি আসছে ননাসের বাসা থেকে। আমার ননাস তাদের বাড়িতে এই গাছ আছে। আমার ননাসকে বলছি যে, "আমার জন্য টক দিয়ে দাও।" তো কতগুলো বিলম্ব ফল দিল আর কিছু কাঁচা আম দিল। তো এই ২ দিন আমি কাঁচা আম খাইলাম ভর্তা বানাইয়া। আজকে আমি বিলম্ব ফলগুলো নিয়ে নিলাম। কয়েকটা দেখেন চাকু দিয়ে কুচি, কুচি করে কেটে নিছি। এবার আমি শুকনা মরিচ কচলাই নিব। আর ভর্তার সাথে কাঁচামরিচ থেকে শুকনা মরিচটাই বেশি ভালো লাগে আমার কাছে। আমি আগেই বোতলের মধ্যে অনেকগুলা শুকনা মরিচ ভেজে ভরে রেখে দিছি, যাতে করে যখনই আমার ভর্তা খেতে ইচ্ছা হয় তখনই আমি যাতে করে ১টা ২টা মরিচে নিয়ে নিতে পারি। তো আমি একটা বাটির মধ্যে মরিচটা কেচলাইতেছি, কারণ হচ্ছে আমি হাত দিয়ে মাখাবো না। আমি সবগুলো বিলম্ব দিয়ে দিব। তারপর মুখ কাটা লাগিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিব ঝালমুড়ির মতো। এই ঝালমুড়ি, নো, ঝালমুড়ি না, বিলম্ব পেনিক বলতে পারেন। বিশ্বাস করবেন না, খাইতে এত ভালো হয়েছিল, এত টেস্ট হয়েছিল। গরমের মধ্যে টকটা আসলে অনেক ভালো লাগছে। আর আপনাদের একটা কথা বলবো, যদি অতিরিক্ত বেশি গরম লাগে তাহলে চেষ্টা করবেন এরকমভাবে টেস্ট একটু টক খাওয়া। কারণ এরকম করে একটু টক জাল খাইলে কিন্তু আমার মনে হয় যে গরমটা কমে যায়, ভিতরে গরমটা ভাবটা বের হয়ে যায়। তো কার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম।